বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমার ইউটিউব চ্যানেল লতিরস এগ্রোর কর্ণধর আমি। তো তোমরা যারা এটা আমার মূলত তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার লতিরাস এগ্রোর টাকা দিয়ে ক্রয়কৃত জমি। এখানে প্রায় 50 লাখ টাকার একটা এই যে দেখতেছো এই জমি। এখানে 45% জমি, প্রতি শতাংশ জমির দাম প্রায় 1.5 লাখ টাকা। তো তোমরা এই যে দেখতেছো আমার ভিডিওটা, তো মূলত ঘাস মারা ওষুধ দিলে কি ক্ষতি মুখে পড়তে হয় তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি। আমার আব্বা মূলত এই জমিটা চাষ করে, আমি কৃষকের সন্তান। আর আমি বিভিন্ন জায়গায় লিজ নিয়ে জমিতে কচু আবাদ করি, তোমরা জানো, তোমরা জেনে থাকবা এবং জানো। তো এই মূলত ভিডিওটা তোমাদের সতর্কতার সহিত আমি দিতেছি। তো এখানে দেখো মরিচ গাছের কি সুন্দর ফলন হয়েছিল। মরিচের দামও কিন্তু এবার বাম্পার ফলন, 250-300 টাকা পর্যন্ত। এই যে বর্ষার ভিতরে বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার কারণে মরিচের দাম গেছে। তো হঠাৎ করে আমার আব্বা এই যে এই জমিতে এই যে ঘাস মারা বিষ দেওয়ার কারণে এই যে গাছগুলা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা দেখতেই পারতেছো। তো এই জন্য আমি বলি তোমাদেরকে যে তোমরা কোনো সময় কীটনাশক, এই যে ঘাস মারা কোনো কীটনাশক কোনো জমিতে তোমরা ব্যবহার করবা না। তো আমি আমার আব্বার আমি বুঝতে পারি না যে সে এই যে এই জমিতে এরকম ঘাস মারা কীটনাশক ব্যবহার করবে। যদি ব্যবহার করতো তাইলে মানে আমি যদি জানতাম তাহলে আমি বাধা দিতাম কিংবা না করতাম। তো এই যে কীটনাশক ব্যবহার করার কারণে পুরো জমিটা দেখো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য তোমাদেরকে আমরা বলি যে তোমরা কোনো জমিতে, মানে কচুর জমিতে তো আশেপাশে নিবাই না, এছাড়া যে কোনো জমিতে যদি তোমরা এই ঘাস মারা ওষুধ ব্যবহার করো তোমরাও কিন্তু এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবা। তো আমার আব্বা বুঝতে পারে নাই। আমি আসলে এই কীটনাশক অনেক দিন যাবত এই কৃষির সাথে জড়িত। এই ঘাস মারা কীটনাশক কখনোই আমি ব্যবহার করি না। এটা আমাদের নিজস্ব জমি, আমার আব্বা চাষবাস করে। আর আমি মূলত শহরে মানুষের জমি চাষ করে তোমাদের দোয়ায় স্বাবলম্বী হয়েছি। তো এই জন্য তোমাদের আমরা সবসময় বুদ্ধি দেই যে কখনোই, আর যদি তুমি ধরো যে কীটনাশক ব্যবহার করো তোমরা যে ক্ষতিগ্রস্তটা হবা, মানে এরকম ক্ষতিগ্রস্ত হবা যে তোমরা মানে এটা বলার মতো না। তো এই জন্যই কচু ক্ষেতের বিষয়টা হচ্ছে ভিন্ন। কচু ক্ষেতের বিষয় মানে এখানে এই জমিতে যত আগাছা দমন হয়েছে তার সাথে যে মরিচ গাছের পাতা ঝরে যাওয়া সহ মরিচ সহ ঝরে পড়ে মানে গেছে, এরকম একটা অবস্থা। তো এই জমিটার গাছ কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো ছিল। দুই একটা গাছ এই যে বড় বড় আছে, এই যে এরকম বড় বড় গাছ ছিল সব। এই ঘাস মারা ওষুধ দেওয়ার কারণে সব থম ধরে রয়েছে, এই গাছগুলো আর বড় হচ্ছে না, পাতা ঝরে যাচ্ছে। এই যে রোগে আক্রান্ত হয়ে কিছু দিনের ভিতরে হয়তো মারা যাবে। তো এই জন্যই বলি যেগুলো ক্ষতিকারক কীটনাশক এগুলো দিলে তোমার জমির গাছের ক্ষতি না হইলেও তোমার গাছ আর বৃদ্ধি পাবে না, এটা তুমি মনে রাখবা সবসময়। তো এই কারণে তোমরা যারা যে কোনো ফসলই আবাদ করো একটু কষ্ট হইলেও জমির আগাছাগুলো হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবা। আর এই আগাছাগুলো হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবা, আর করবা না। এখন আমরা এই জমিতে কি করব তোমাদেরকে বলি। এই জমিতে এই যে আমরা বাঁশ গাড়ছি জাংলা দিয়ে, আবার সিমের বিচি লাগাই দিয়ে চাষ করব, আমরা সিম চাষ করব, ঠিক আছে। তো তোমরা ভালো থাকবা। তোমরা আর ভুলেও কেউ এই কীটনাশকটা খুব মারাত্মক, কিছু কিছু কীটনাশক দেখছি সারা বিশ্বে একবারে নিষিদ্ধ করছে। এই কারণে যে তার ভিতরে ঘাস মারা কীটনাশক 1 নম্বরে আছে। হ্যাঁ, তো এইগুলো যদি তোমরা ব্যবহার করো তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারো। তো তোমাদের একটা মনে হইলে এই পরামর্শটা তোমাদের সাথে শেয়ার করি দেই তোমাদেরকে। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। এই যে সিম গাছের খুঁটি দিতেছি, এই যে সিম গাছ রোপণ করবে শীতের ভিতরে, সামনে শীত আসতেছে। আমার আব্বা এই যে সিম লাগাই দিবে কিছু দিনের ভিতরে, যে জাংলা দিতেছে আস্তে আস্তে। তো এটা আমার প্রথম ক্রয়কৃত জমি। তোমরা আমার জন্য দোয়া করবা। দেখো আমার মেহগনি কিছু গাছ আছে, ভবিষ্যতে হয়তো ঘরবাড়ি করলে এই গাছগুলো আমার কাজে লাগবে, তোমাদেরকে দেখাই। এই যে মেহগনি কিছু গাছ আমার ভাগে পড়ছে। এই জমি ক্রয় করার সময় এই গাছগুলো ছোট ছিল, লাগানো ছিল।
তো তোমরা আমার জন্য দোয়া করবা, কেউ কারোর জন্য হিংসা করবা না। তুমি যদি আমার জন্য দোয়া করো, আল্লাহ ওই দোয়া তোমার উপরে সফল কাম করবে। তো এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না করি। হ্যাঁ, কেউ যদি ভালো করে তার জন্য আরও বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আরও ভালো করার তৌফিক দান করে। তোমরা যারা প্রবাসীরা আছো আমাদের ভিডিওটি দেখছো, সবাই আমাদের জন্য দোয়া করবা। যে কোনো পরামর্শের জন্য লাইক কমেন্ট শেয়ার করবা। আমি তোমাদের লতিরাজ কচু এগ্রো রুবেল ভাই, তোমাদের কাছে দোয়া চাই। আর তোমরা আমাদের জন্য দোয়া করবা। যে কোনো পরামর্শের জন্য ফোন দেবা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট